বলছি আজ বিকেলে এরকম সুন্দর মুড়ি মাখা হলে কেমন হয়, এক কাপ গরম গরম চায়ের সাথে। চলুন আমার সাথে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এরকম মুম্বাই স্টাইল মশালা সুখা ভেল। তার জন্য এখানে আমি একটা গ্রিন চাটনি রেডি করব। প্রথমে মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মতন ধনে পাতা, 1/2 ইঞ্চের মতন আদার টুকরো, একটা বড় কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা পুদিনা পাতা, 6 থেকে 7টা কারি পাতা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ছোলা ভাজা, আর সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ নুন। এবারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, এই জন্যই এই মুড়ি মাখাটার নাম হলো সুখা ভেল। এই গ্রিন চাটনিটা শুকনো শুকনোই রাখতে হবে। এবারে মুড়িটাকে মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ মুড়ি। এবারে সব উপকরণগুলো একে একে মেশাতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতন ছোলা ভাজা, 5 টেবিল চামচ ডালমুট চানাচুর, 5 টেবিল চামচ শুকনো খোলায় ভাজা পিনাটস বা চিনে বাদাম, একটা বড় আকারের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আরও আমি অ্যাড করছি 1/2 কাপ সেদ্ধ আলুর টুকরো, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, 1/2 চা চামচ পরিমাণ ভাজা মৌরি আর জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ নুন, 1/2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে একটা অন্য বাটির মধ্যে অর্ধেক পাতিলেবুর রসটা চিপে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ সুখা গ্রিন চাটনি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। লেবুর রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে এটা মুড়ির সাথে খুব ভালো মতনভাবে মিশে যায়। এবারে লেবুর রস মাখানো গ্রিন চাটনিটা দিয়ে দিলাম, 1 মুঠো পরিমাণ ভুজিয়া, আর সব শেষে দিয়ে দেব তেঁতুলের চাটনি, যেটা আমি আগের দিন রেসিপিতে শেয়ার করেছি। আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো মতো করে ভালোবাসার সাথে একবার মিক্স করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মুম্বাই স্টাইল সুখা ভেল। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।